আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম কেমন আপু? আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? খাদিজা। খাতিজা। হুম, বয়স কত? বয়স বয়স কত? 18। কত? 18। কেন আসছিলেন এই ভিডিওর সামনে? ভিডিও আইছে তো মনে হয় মানুষের জন্য। মনে মানুষের জন্য আসছিলেন? হুম, আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? এই তো ভাইয়া টেইলারি করতাম। টেলারি করতেন, এখন করেন না? না, এখন করি না, মেশিনটা নষ্ট। মানে করেন না? না, আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই, আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন, এই নাম্বারটা কার? এই নাম্বারটা কার? এই বুঝিনি। নাম্বারটা কার যে নাম্বার থেকে ফোন করেছিলেন আপনি আমাকে? এটা আমার নাম্বার। এই যে আমি যে নাম্বারটা দিছি এটা আমার নাম্বার। আচ্ছা, আমি দর্শকদেরকে যদি আপনার নাম্বারটা দিয়ে দিই, দর্শক যদি আপনাকে কল করে, আপনি কল রিসিভ করবেন না কেটে দিবেন? আপনি কি রিসিভ কল করার জন্য ধরবেন তো না ভাইয়া, কেটে দিবেন? শুনেন ভাইয়া, রিসিভ করার জন্য তো আমি প্রতিবেদন আইছি। বুঝতে পারছি না, আমার দর্শক যারা আছে তারা অনেক সময় কমপ্লেন করে যে ভাই আমরা কল দিই কিন্তু কল রিসিভ করে না, তাই আমরা দর্শকের জন্য হয়তো বা আপনাদেরকে প্রশ্নগুলো করতে হয়। এই জন্যই করছি যাতে দর্শক অন্তত বুঝতে পারে আসলে আপনি কল রিসিভ করবেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। কোথায় থাকেন আপনি? এই তো ভাইয়া, কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনাতে থাকেন? জি। আচ্ছা, প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন, যারা যুক্ত থেকে এই মুহূর্তে আমাদের কথাগুলো শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পুরো কথাগুলো শোনার আহ্বান করে রাখছি। পুরো কথা যদি আপনি না শুনেন তাহলে আপনি কিচ্ছু বুঝবেন না। তাই প্রথম কথা হচ্ছে আপনাকে পুরো কথা শুনতে হবে। পুরো কথা শুনে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে অবশ্যই আপুকে ফোন করতে হবে। আপু অবশ্যই আপনার ফোনগুলো রিসিভ করে কথা বলবে। তো আপু শুনতে চাই, আপনি প্রত্যেকটা সময় এই নাম্বারে কল গেলে রিসিভ করে কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাইয়া, জি। আচ্ছা, শুনতে চাচ্ছি আপু কেমন বয়সী চাচ্ছেন আপনি, মনে মানুষ যে ভালো যাকে বাসবেন বা তিনি কেমন বয়সী হওয়া দরকার? সে যেমন বয়সী হোক না কেন, সে আমার পাশে থাকলে আমার দুই বেলা দুই মুঠো খাওয়াইলে পরে মিটে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার কথা হচ্ছে সে যেমনই হোক আপনার কোনো প্রবলেম নাই। তো সে যদি আমার দাদার বয়সী হয় কি করবেন? সমস্যা নেই। তাও সমস্যা নাই? না। ও মাই গড, কি কয়, হায় হায়! তো দর্শক, আপনাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ। বয়স্ক যারা আছেন, যাদের বউ মরে গেছে, তো বউ চলে গেছে বা বিবাহিত বয়স আপনার পার হয়ে গেছে কিন্তু কেউ আপনাকে বউ দিচ্ছে না, তার মানে আপনার জন্য সুবর্ণ একটা সুযোগ। যদিও হচ্ছে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, আমি জানি আমার চ্যানেলে শতকরা প্রায় 80% মানুষ হচ্ছে বয়স্ক মানুষ। বয়স্ক বললে ভুল হবে, প্রাপ্তবয়স্ী বিয়ের। তো তারা অবশ্যই কল করতে পারেন যে কোনো সময়, আপুকে কল দিলে আপু কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে। তারপর কিছু বলবেন? আচ্ছা। হ্যাঁ। আর কিছু বলবেন আপু? পড়াশোনা কতটুকু করলেন একটু বলুন। পড়াশোনা ভেবে সেটা করতে পারি না, এই মনে করো 6 পর্যন্ত। 6 পর্যন্ত? তো ভালো জি। পড়াশোনা করেছেন, আমার থেকে ভালো পড়াশোনা করেছেন। আমি তো ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। ভালো হুম, পড়াশোনা করেছে। প্রিয় দর্শক, আসলে মানে সত্য কথা বলতে একটা মেয়ে আসলে খুব কম কষ্ট পেলে প্রতিবেদন আসে না। যখন তার হৃদয়ে এটা তো এতটুকু কষ্ট জমা হয়, কাউকে বলার মতন ওরকম সিচুয়েশন তৈরি হয় না, তখন আসলে কত এই মানুষগুলো প্রতিবেদনে আসে। জি আপু, কিছু বলতে চাচ্ছেন? কত জি ভাইয়া, বুঝতে পারছি। কি? প্রতিবেদন আছে ভাইয়া, আমার বাবা নেই, বড় একটা ভাই নেই, শুধু মা আছে, ছোট একটা বোন আছে, এই কারণে প্রতিবেদন আছে। আর কেউ নেই? আমার দায়িত্ব নেওয়ার মানুষ নেই বলে আমি প্রতিবেদন আছে যে সুন্দর মনে একটা মানুষ পাবো, বিয়ে সাথে তৈরি নেই। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে আপু, আপনি ভালো থাকেন। দর্শক ফোন করবে, কথা বলবেন। আগে বিয়ের সাথে হয়েছে আপনার? জি না ভাইয়া, একটা বাচ্চার কান্না শুনছিলাম যে। এটা আশেপাশে আছে নগরের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে আপু ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম। হুম, বুঝতে পারছি।